আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসা বসার ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনে 10 নম্বর মাস শাওয়াল মাসের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে পেঁচিয়ে জান্নাতের বাগানে তার পছন্দনীয় ঘরে নিয়ে আসছেন। পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা যে মাস অতিক্রম করছি এই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস, আর এটা হচ্ছে হজের মাস। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাসগুলো হচ্ছে নির্দিষ্ট। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তারা বলেন যে হজের মাস হচ্ছে তিনটা: শাওয়াল, জিলকদ, জিলহজ। এজন্য আমরা হজের আলোচনা গত জুমা থেকে শুরু করেছি। আমরা যে জায়গায় গিয়া হজ করি এই জায়গাটার নাম হচ্ছে মক্কা, ঘরের নাম হচ্ছে কাবা ঘর, বাইতুল আতিক। এই কাবা ঘরের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা শুনছি। আমরা গত জুমায় এই আলোচনাও শুনেছি। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের শাব্দিক অর্থ, ব্যাখ্যা সহ অর্থ এবং এই আয়াতের শানে নজুলও শুনেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কথা আমাদেরকে বলেছেন। এক নম্বর কথা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম ঘর হচ্ছে খানায়ে কাবা, পবিত্র কাবা ঘর, যার আলোচনা আমরা শুনছি। দুই নম্বর কথা হচ্ছে পবিত্র কাবা ঘর বাইতুল্লাহ, এটা হচ্ছে বরকতময় ঘর। এই ঘরটা হচ্ছে কল্যাণের আধার। তিন নম্বর কথা হচ্ছে এই গৃহটা হচ্ছে হেদায়েতের মার্কাজ, কেন্দ্র, হেড অফিস, হেড ব্রাঞ্চ বিশ্ববাসীর জন্য। এই ঘরের মধ্যে যারাই যাবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে, সে হোক মুসলিম অমুসলিম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আলোচনা আসবে, পর্যায়ক্রমে আসবে আলোচনা। আমরা যে আলোচনা শুনছি কাবা ঘরের ইতিহাস সম্পর্কে, কাবা ঘরের ইতিহাসের আলোচনা সহজে বোঝার জন্য আমি কাবা ঘরের ইতিহাসকে 4টা ভাগে ভাগ করেছি। 1 নাম্বার ভাগ হচ্ছে এই কাবা ঘর, পবিত্র কাবা ঘর কখন নির্মাণ করা হয়, এটা আমাদের জানা দরকার। 2 নাম্বার প্রকার হচ্ছে এই পবিত্র কাবা ঘর কতবার নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়। 3 নাম্বার প্রকার হচ্ছে এই পবিত্র কাবা ঘর কোথায় নির্মাণ করা হয়েছে। 4 নাম্বার প্রকার হচ্ছে এই পবিত্র কাবা ঘর কেন নির্মাণ করা হয়েছে, কারণটা কি, উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি, কেন আল্লাহ এই কাবা ঘর নির্মাণ করেন। এই 4 প্রকার আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা শুনব। এর আগে আমরা মুরব্বীদের, বড়দের কথা কয়েকটা শুনে রাখি। যারা এই কাবা ঘরের, পবিত্র কাবা ঘরের আলোচনা এবং হজের তামান্না নিয়ে আলোচনা শুনবে এবং দোয়া করবে, আশা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাবা ঘর চরম চোখে দেখাবেন বলে সুবহানাল্লাহ। এটা বড়রা বলেন যে কাবা ঘরের তামান্না এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা আলোচনা শুনবে তাদের নসিবে আল্লাহ এই কাবা ঘর দেখাবেন। কিভাবে দেখাবেন এই আলোচনা যদি সময় থাকে একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলব, সবার শেষ সময় পাই। 1 নম্বর হচ্ছে কাবা ঘর কখন নির্মাণ করা হয়। সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা বলেন যে এই কাবা ঘর মানুষ সৃষ্টির, মানব জাতির সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কাবা ঘর বানাইছেন। মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কাবা ঘর সৃষ্টি করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আদম আলাইহিস সালামের অনেক আগে এই কাবা ঘর আল্লাহ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ সৃষ্টির আগে আল্লাহ ইবাদতের ঘর বানায় রাখছেন। কারণ যারা আল্লাহর হুকুম আহকাম মানে না তারা মানুষ না, এটা আল্লাহই বলেন। বাল হুম আদল, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা মানুষ না, মানুষ নামের জানোয়ার। দেখবেন পশু পাখি যদি খারাপ হয়, একটা খারাপ হয় না, একজন আরেকজনকে হত্যা করে, বিজাতিকে হত্যা করে। কিন্তু মানুষ যদি খারাপ হয়ে যায়, যে আল্লাহ বলেন বালহুম আদল, তারা পশু পাখির চেয়েও নিকৃষ্ট, তারা মানুষকে মানুষ হত্যা করে। ঠিক না? এই কাবা ঘর মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ বানায় রাখছে। হাদিস থেকে আসছে, বুখারী শরীফের 3189 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হইল, মুসলমানরা যখন মক্কা বিজয় করলেন, তখন অনেকগুলো কথা তিনি আমাদেরকে বললেন। অনেকগুলো কথার মধ্যে এই কথাটাও ছিল যে এই খানায় কাবা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বানাইছেন যখন আসমান জমিন বানাইছেন। তো এই খানায় কাবা সম্মানিত, আসমান জমিন যেদিন বানাইছেন সেদিন থেকে এই খানায় খানা সম্মানিত, অতএব কিয়ামত পর্যন্ত এটা সম্মানিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফে আরেকটি হাদিস 3363 নম্বর হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা, মসজিদ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে খানায়ে কাবা, কাবা ঘর। বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার প্রশ্ন করলেন, এরপর আপনার? এরপর হচ্ছে মসজিদে আকসা। ওই দুইটার মধ্যে ব্যবধান কত, পার্থক্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 40 বছর। এই কথার সমাধান কিভাবে পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ এখানে কাবা বানাইছেন, হাদিসের মধ্যে যে 40 বছর আসে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা পুনর্নির্মাণ করেন, এই খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে আকসা নির্মাণ করেন। এই হিসাবে আল্লাহ রাসূল বললেন এটা 40 বছরের ব্যবধান। প্রিয় হাজরিন, আমরা প্রথম প্রকারের আলোচনা মোটামুটি পরিষ্কার হয়েছে আমার ধারণা যে পবিত্র কাবা ঘর কখন নির্মাণ করা হয়? মানুষ সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ ইবাদতের ঘর বানায় রাখছেন। বলি আওয়াজ করে সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির 2000 বছর আগে বানালেন, এই গেল এক নাম্বার প্রকার। দ্বিতীয় নাম্বার প্রকার আসে পবিত্র কাবা ঘর কতবার নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়। তাফসীরের কিতাব রুহুল মাআনিতে আসছে যে এই পবিত্র কাবা ঘর 10 বার নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়। অন্য সূত্রে জানা যায় 11 বারের কথা আসছে, আবার 12 বারের কথা আসছে। সর্বপ্রথম পবিত্র কাবা ঘর নির্মাণ করেন ফেরেশতারা। ফেরেশতারা নির্মাণ করেন, এটার ইতিহাস 4 নাম্বার প্রকারে আসবে, এই জন্য বললাম না কিভাবে নির্মাণ। ফেরেশতারা নির্মাণ করার পরে দ্বিতীয়বার নির্মাণ করেন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নামিয়ে দিলেন, যাও তোমরা দুনিয়াতে যাও, আর তোমরা প্রথমে গিয়া খানায়ে কাবা পুনর্নির্মাণ করো। মানব জাতির মধ্যে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন আদম আলাইহিস সালাম। নির্মাণ করার পরে তোমরা তাওয়াফ করো এবং আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দেন। তৃতীয়বার পুনর্নির্মাণ করেন শীস আলাইহিস সালাম। চতুর্থবার পুনর্নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন।
কোরআনে কারিমে সূরা বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। এভাবে আপনি স্মরণ করুন সেই দিনের কথা যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম খানায়ে কাবার ভিত্তি স্থাপন করলেন। এখানে পরিষ্কার বোঝা যায় যে নেক কাজ করা, বিবিকে নিয়া, সন্তানকে নিয়া, এটা নবীদের গুণাগুণ, নবীদের সুবহানাল্লাহ। যেমন আমাদের এই মসজিদটাও ভবন হবে, বহুতলা ভবন, 8 তলা ভবন হবে। এখন যদি আপনি চান আমিও দান করলাম, আমার সন্তানদের মাধ্যমে দান করাই, নবীদের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে প্রশ্ন করলেন, আমি তো খানায় খাবার বানাতে, তুমি কি রাজি? ইনশাআল্লাহ। কিভাবে বানালেন? এর ইতিহাস আসবে। সন্তান ইটগুলো দিতেন আর বাবা ইটগুলো কাটতেন, স্থাপন করতেন। এই দৃশ্য একবার চিন্তা করলে বোঝা যায় আমরা আমাদের সন্তানকে নিয়ে কিভাবে, ঠিক না? আমাদের চিন্তা আর সাহাবায়ে কেরাম আর নবীদের চিন্তা দেখে সন্তানকে নিয়ে, বিবিকে নিয়ে না কাজ। এই খানায়ে কাবা শর্ত বলছে, ইতিহাস পড়ে আসবে যে জন্য খানায়ে কাবা যখন ভিত্তি স্থাপন করলেন, দেওয়াল উঠালেন, প্রাচীর উঠালেন, উঠানোর পরে তিনি দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কারণ আমি তো আমার কাজ শেষ করেছি, আল্লাহ আমার মজুরি দাও। সুবহানাল্লাহ। কি মজুরি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি আমার দোয়া কবুল করেন। কাজ শেষ হওয়ার পরে সাধারণত দেখবেন মানুষ কাজ শেষ হওয়ার পরে তুমি যা তোমার কাজ মজুরি পরিষ্কার করে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো আমার কাজ শেষ করেছি আমার সন্তানকে নিয়ে, অতএব আমার মজুরি তুমি দাও, আমার দোয়া কবুল করো। আল্লাহ বলেন, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। এখানে যারা আসবে আর এই দোয়া করবে, তারাও যে দোয়া করবে আমি তাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। শুধু তোমার দোয়া না, যারা এই কাজ করবে, 7টা দোয়া করবে, এর হক আদায় করবে, হক আদায় করার পরে যে দোয়া করবে আমি তাদের দোয়া কবুল করব। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর খুব শর্ট করে বলতে, কারণ সময় খুব সংক্ষিপ্ত, পুনর্নির্মাণ করলেন 4বার। কোরআনে এই কথাটা আসছে, বাকি কথাগুলো কেন আসে নাই? এজন্য অনেক কারণগুলো উল্লেখ করেছেন। এর মধ্যে হচ্ছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তার কথা তুলবেন, এটা তো আল্লাহ ভালো জানেন। পঞ্চমবার এই খানায়ে কাবা, পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ করেন আমালিকা সম্প্রদায়। 6বার পুনর্নির্মাণ করা হয় এই খানায়ে কাবা দুরহুম গোত্র। 7বার নির্মাণ করা হয় কুসাই ইবনে কিলাব। কুসাই ইবনে কিলাবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপের বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের 6ষ্ঠ নম্বর পূর্বপুরুষ হচ্ছে কুসাই ইবনে কিলাব। তিনি এই কাবায় পুনর্নির্মাণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হচ্ছে হাশেম, হাশেমের বাবার নাম হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফের বাবার নাম হচ্ছে কুসাই ইবনে কিলাব। এই কুসাই ইবনে কিলাব পুনর্নির্মাণ করেন। 8মবার এই পবিত্র খানায়ে কাবা
পুনর্নির্মাণ করা হয় কুরাইশ বংশের গোত্রের মাধ্যমে। 4টা গোত্র কুরাইশ বংশ, শাখা উপশাখা এবং 4টা গোত্র। তারা নির্মাণ করার ক্ষেত্রে নিয়ম চালু করেছেন এবং শুরু করেছেন যে এই পবিত্র খানায় কাবা আমরা নির্মাণ করব, কোনো হারাম টাকা নিব না। হালাল টাকা নিয়ে আমরা এই খানায় কাবা নির্মাণ করব। তারা নির্মাণ করতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কাবা যেভাবে নির্মাণ করেছিল সেভাবে করতে পারেনি। হাতিমে কাবা এটা পড়ে গেছে, এটা কিছু করতে পারে নাই। কেন? টাকার অভাবে। হালাল টাকা তারা এত বাছাই করে, এত জাস্টিফাই করে তারা টাকা নিয়েছে, কিন্তু হাতিমে কাবাটা বাদ হয়ে গেছে। তখন ওই 4 পুত্র যখন এইভাবে নির্মাণ করলো, নির্মাণ করার পর হযরতে আসওয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন যেন জান্নাতে যদি কোনো জিনিস দেখতে চান, জান্নাতের কোনো জিনিস দেখতে গেলে চান, তাহলে এই জায়গার মধ্যে 2টা পাথর আছে, জান্নাতি পাথর। মাকামে ইব্রাহিম আর হযরতে আসওয়াদ, এটা হচ্ছে জান্নাতি 2টা পাথর। দুনিয়ার মধ্যে যদি আপনি জান্নাতি জিনিস দেখতে চান, তাহলে এই 2টা পাথর আপনি দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো ওই হযরতে আসওয়াদ কে নির্মাণ করবেন, কে এই কাবা ঘর স্থাপন করবেন, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তখন এই 4 কাফেলার একজন উঠে দাঁড়ায় বলল যে এই কাবা ঘরের দরজা দিয়ে যে প্রথম আসবে সে এই হযরতে আসওয়াদ স্থাপন করবে। সুবহানাল্লাহ, আল্লাহর কি খুশির রহমত মামেলা যে এই কাবা ঘরের দরজা দিয়ে প্রথমে আসছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে সবাই মেনে নিল, কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত 5 বছর পূর্বে এই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তার বন্ধুর হাতটা এই হযরতে আসওয়াদে লাগায় কাবা ঘর স্থাপন করে দিলে আল্লাহ চান। সুবহানাল্লাহ, তাহলে এই তো আল্লাহ চান যে আমি আমার বন্ধু হযরতে আসওয়াদটা স্থাপন করবে, এটা আল্লাহ চাই। আল্লাহ চাইলেই তো হয়। তখন সবাই তাকে বলল যে তুমি এটার মীমাংসাকারী, সমাধানকারী, তুমি যেভাবে চাও এটা এইভাবে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা চাদর নিয়ে আসা হোক, এই চাদরের মধ্যে হযরতে আসওয়াদটা রাখা হোক। রাখার পর চাদর আমরা এই 4 পুত্রের প্রধান এটার মধ্যে ধরবো আর আমি নিজ হাতে স্থাপন করে দেবো। সুবহানাল্লাহ, স্থাপন করে দেবো। এরপর স্থাপন করার পরে আল্লাহ রাসূলের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, এবং ওই আশাটা বেশি মানুষ যার মনে যেটা বেশি আশা এটা ব্যক্ত করে কিন্তু স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি বলেন আমার মন চায় যে এই খানায় কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই খানায় কাবা যেভাবে নির্মাণ করেছে সেভাবে নির্মাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সমস্যা না, আমি যদি এই কাবা ঘর ভাঙি তখন ওই কাফের মুশরিকদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, একটা লাভ শুরু হয়ে যায়। তো ওই 6বার নির্মাণ করলেন কুরাইশ বংশ, সাথে ছিলেন দুজাহানের বাদশা রাহমাতুল্লাহ আলাইহি, এবং 9বার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই মক্কার কিছু দায়িত্ব পেলেন, মক্কার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব পেলে এই খানায় কাবা ভেঙে পুনর্নির্মাণ করলেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন সেভাবে।
সুবহানাল্লাহ। তো তখন হাজ্জাজ বিন ইউসুফ তিনি তাকে হত্যা করেন। মক্কার মধ্যে বড় বড় পুত্রদেরকে বললেন, দেখো আমাদের বংশের লোকেরা যেভাবে এই খানায় কাবা নির্মাণ করেছিল আমি সেইভাবে নির্মাণ করতে চাই। সেইভাবেই নির্মাণ করলেন হাজ্জাজ বিন ইউসুফ। এটা যে 10বার নির্মাণ, এখন পর্যন্ত সেইভাবে আছে। খানায় কাবা বাহিরে, খানায় কাবা এর হাতিমে কাবাটা বাহিরেই আছে। বলেন তখন ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এইভাবে যদি ভেঙে খাওয়া ভাঙ্গা করা হয় তাহলে খেলার পুতুল হয়ে যাবে। তখন তিনি ফতোয়া দিলেন, এরপরে আর ভাঙ্গা যাবে না, আজ পর্যন্ত আর ভাঙে না। বলেন সুবহানাল্লাহ। ৭৪ হিজরিতে এটাকে ভেঙে পুনরায় গড়া হয়েছিল, আজ পর্যন্ত সেভাবেই হয়েছে। নতুন করে সংস্কার করা হয়েছে, আবার ভাঙ্গা হয়নি। যারা 11 বারের কথা বলেছেন তারা মুরাদ খানকেও, বাদশাহ মুরাদ খানকেও উল্লেখ করেছেন। যারা 12 বারের কথা উল্লেখ করেছেন তারা মুজাদ্দিদ থেকে উল্লেখ করেছেন। এই পবিত্র কাবা ঘর নির্মাণ এবং পুনর্নির্মাণ 10 বার করা হয় এবং 10 বার 11 বার 12 বারের কথা আসছে। এই হল দ্বিতীয় নাম্বার প্রকারের আলোচনা। তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে পবিত্র কাবা ঘর কোথায় নির্মাণ করা হয়। এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাল্লাযী বিবাক্কাহ, এই পবিত্র কাবা ঘর বাক্কায় অবস্থিত। আমরা দেখি মক্কায়, এখন দেখি বাক্কা, আয়াতের মধ্যে বাক্কা। এটার কারণ নাই, এর কারণ হচ্ছে 19টা কারণ আছে। এত বলা সম্ভব না, আমি 3টা ব্যাখ্যা দিই। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে আরবিতে গ্রামারের কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই যে বাকে মিম দ্বারা পরিবর্তন করা যায়, মিমকে বা দ্বারা পরিবর্তন করা। এই শব্দটা ছিল মাক্কা, আল্লাহ কি করছেন এটা বা দ্বারা পরিবর্তন করেছেন বাক্কা। এটা যে একটা আছে, এটা অনেকগুলো আরবিতে অনেকগুলো নিয়ম আছে, কিন্তু অর্থের ব্যবধান হয় না, একটা ক্যারেক্টার পরিবর্তন হয়। এটা বাংলাতেও থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে এইটা আগের নাম ছিল বাক্কা, এখন হচ্ছে মক্কা। যেমন এই ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ, সিলেটের আগের নাম ছিল জালালাবাদ, কুমিল্লার আগের নাম ছিল ত্রিপুরা, বাংলাদেশের আগের নাম ছিল পূর্ব পাকিস্তান। ঠিক তেমনি ভাবে এই মক্কার আগের নাম ছিল বাক্কা। এটা দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা। তৃতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে এই মক্কার একটা অন্তর্গত শহর হচ্ছে বাক্কা। যেমন ঢাকা এই মিরপুরের কথাই করেন, মিরপুরের মধ্যে কতগুলো অন্তর্গত শহর আছে, পল্লবী আছে, রূপনগর আছে, ইস্তাকাবাদ আছে। তো এই মিরপুরের একটা অন্তর্গত শহর যেমন পল্লবী, ঠিক তেমনি ভাবে বাক্কার একটা অন্তর্গত, মক্কার একটা অন্তর্গত শহর হচ্ছে বাক্কা। এই জন্য আল্লাহ বাক্কা দিয়ে উল্লেখ করেছে। এই গেল লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানায় কাবায় মক্কা মুকাররমায় উপস্থিত হয়েছে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কাবা ঘর 2000 মানুষ সৃষ্টির 2000 বছর আগে কেন বানালেন? কেন বানালেন? কারণটা কি? উদ্দেশ্যটা কি? এই কথাটা যদি আমরা জানতে চাই, আমরা চলে যেতে হবে সূরা বাকারার 30 নম্বর আয়াত। 30 নম্বর আয়াত বলবো না, সময় কম, খালি মূল কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকেন, ফেরেশতাদেরকে সকল ফেরেশতাদেরকে ডাকার পরে তিনি বললেন যে আমি তো খলিফা বানাইতে চাই, আশরাফুল মাখলুকাত বানাইতে চাই পৃথিবীতে, তোমরা কি বলো?
আমরা সবাই জানি কি বলেছিলেন যে ফেরেশতারা বলেছিলেন আপনি মানুষ কেন বানাবেন, মানুষ কেন বানাবেন, আবার মানুষ বানাবেন তারা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা দিন, তাদেরকে কেন বানাবেন, বানিয়ে তোলে আমাদেরকে বানাবেন। এটা ছিল গোপনীয় প্রশ্ন। আর আপনি যে এর আগে জিন জাতি বানাইছেন তারা তো আপনার কথা মানে নাই, তারা তো আপনার কথা শুনে নাই, মারামারি রাহাজারি সব কিছু করেছে। অতএব বানাইতে চাইলে আপনি আমাদেরকে বানানো দরকার। আল্লাহ বলেন আমি যা জানি তা তোমরা জানো না। তখন ফেরেশতারা বলল হায় হায়, আমরা তো আমাদের রবের সাথে এরকম প্রশ্ন করলাম, এটা তো আমরা ভুল করে দিলাম, অবান্তর প্রশ্ন করলাম, এটা তো আমাদের ভুল হয়ে গেছে, এত মাপ চাওয়া দরকার, কিভাবে মাপ চাইবে? তখন ওই ফেরেশতারা ওই খানার কাবার সুদা বরাবর সপ্তম আসমানে বাইতুল মামুর আছে, বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর 7 বার তোয়াফ করে এবং তারা আল্লাহর কাছে মাপ চায়। যারা এখানে একবার প্রবেশ করে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আপনারা চান্স পাবে না প্রবেশ করা। কি পরিমাণ ফেরেশতা মাপ চায় আল্লাহকে, আল্লাহ আমরা অবান্তর প্রশ্নের জন্য আপনার কাছে মাপ চাই, আমরা ভুল করেছি। আল্লাহ বলেন তোমরা তো অজানা জিনিস জানার জন্য প্রশ্ন করছো, এটা তো ভুল না, ভুল না চেয়েও যদি তোমরা মাপ চাও। আর এই সিস্টেমটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সিস্টেমটা আমার কাছে পছন্দ হয়েছে। আমি তো মানুষ বানাবো, তারা তো দুনিয়া থেকে গুনাহ করবে, অতএব তারা যদি গুনাহ করে আর এই খানায় কাবা তওয়াফ করে 7 বার আর আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন তোমরা এই বাইতুল মামুরের সুদা একটা খানায় কাবা বানাও, খানায় কাবা বানায় বলছে এখানে যারা তওয়াফ করবে আমি তাদেরকে মাফ করে দেব। কিভাবে মাফ করবো? এটা বুখারী শরীফের এক হাদিস। ওই হাদিস যে 1521 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মান হাজ্জা লিল্লাহ ফালা মারফুস ওয়ালা মাফসু রাজাআকা ইয়াউম ওয়ালা তাদহু উম্মু। যদি কোনো ব্যক্তি হজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য অশ্লীল কথা বলে না, অনর্থক কথা বলে না, স্ত্রী সহবাস করে না, স্ত্রীর সাথে মেলামেশা করে না, সে এমন ভাবে ফিরে আসবে ওয়ালা তাদহু উম্মু, একজন মা সন্তানকে জন্ম দিলে প্রসব করলে যেমন তার এই বাচ্চার কোনো প্রকার গুণা থাকে না, ওই এই হাদিসেরও কোনো গুণা থাকে না। এখন একটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে তো তারা বিত্তশালী, তাদের জন্য তারা গিয়ে মাপ চাই আসবে, টাকা আসতে তাদের। এবং গরিব মানুষ কি করবে? গরিব মানুষদের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সূরা জিনের 18 নম্বর আয়াত, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হেড ব্রাঞ্চ আর এটা হচ্ছে শাখা প্রশাখা, এখানে রহমত আসা, এখান থেকে সাপ্লাই হয়। এই ব্যাপারে বলেন এই সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে আরেক হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 660 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার মধ্যে 7 প্রকার মানুষকে স্থান দেবে। 3 নম্বর প্রকার হচ্ছে যারা মসজিদের সাথে লেগে থাকে, বলেন সুবহানাল্লাহ। যারা গরিব মানুষ, তারা যদি এই মসজিদে আসে, আয়েশা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে মাপ চায়, তার কোনো গুনাহ থাকবে না, আমি আল্লাহ তার কোনো গুনাহ রাখবো না, সমস্ত গুনাহ মাফ করে দেব। কিভাবে মাফ করে দেব? তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস। কোন ব্যক্তি যদি জামাতের সাথে 40 দিন নামাজ পড়ে, জামাতের সাথে 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে, আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে তার জাহান্নামের খাতা থেকে তার নামটা কেটে দিবেন। জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিবেন, মুনাফিকের নাম থেকে তার নামটা কেটে দিবেন। এটা 2টা পুরস্কার দিবেন। আর এখানে মাফ চাইতে হলে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে
করতে হবে গরিব মানুষের। আর যারা বিত্তশালী তারা মাফ চাইতে হলে খানায় কাবার 7 বার তওয়াফ করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এখন খানায় কাবা কেন বানাইলেন, উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি, 2000 বছর আগে কেন বানাইলেন, এটা আপনারা পেয়েছেন তো ইনশাআল্লাহ, আমার মনে হয় পেয়েছেন। এজন্য আমাদের সবাইকে খানায় কাবা দেখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি বলেছিলাম ছোট্ট করে যে এই কাহিনীটা পরে বলবো, এখন 1 মিনিটের ভিতরে এই কাহিনীটা বলে দিচ্ছি যে আপনার যদি অভাব ইচ্ছা থাকে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, কান্নাকাটি করেন, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ আপনাকে হজ করাবে ইনশাআল্লাহ। যেমন ইমাম সাহেব দোয়া করছে, বয়ান করছে যে সেরকম ইচ্ছা দৃঢ় ইচ্ছা থাকলে একজন ইমাম সাহেব বয়ান করার পরে এক কেয়ারটেকার এসে বলতে হুজুর আমি তো আসরের নামাজের পরে কেমন কান্নাকাটি করেছি, আল্লাহকে আমাকে হজ করাবে, হ্যাঁ করাবে। কিন্তু তার বাক্যে আল্লাহ 4 বার হজ করাইছেন, কিন্তু 1 টাকাও নাই। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? যে বাসার কেয়ারটেকার, এই বাসার 3 ছেলে থাকে আমেরিকা, এবং অনেক লম্বা কথা তাকে, এবং বাবা কি করছে, বড় ছেলেকে বলছে যে আমি তো হজ করতে যাবো, তুমি কি বলো? বা আমার তো সময় নাই, তুমি কেয়ারটেকার নিয়ে যাও। গিয়া সেইখানে মারা গেছে। প্রথম ছেলে আসছে, আচ্ছা আমি আমার বাবার কবরস্থান দেখবো। দ্বিতীয় ছেলে আসছে, তৃতীয় ছেলে, এইভাবে আল্লাহ তাকে 4 বার হজ করাইছে। পানি প্রয়োজন কি? চোখের পানির প্রয়োজন। হজ করতে হলে, আল্লাহকে রাজি খুশি করতে হলে টাকার দরকার নাই, টাকা ছাড়াই আল্লাহ হজ করায়। সকলে বলে আমিন। সবাইকে হজ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব কিছু কথা বলছেন।